যে আগের জামানায় একজন মহিলা ছিল, এমন মহিলা যে মহিলা কোনো জানি মহিলা, ব্যভিচারিণী মহিলা, পেশাদার ব্যভিচারিণী মহিলা, মানে যেই মহিলার কাছে টাকা নিয়ে গেলেই তার দেহ ভোগ করা যায় এমন মহিলা, এমন একটু পাপিষ্ট, এমন একটা জানি, এমন একটা ব্যভিচারিণী, পেশাদার ব্যভিচারিণী মহিলা। এ মহিলা একদিন রাস্তা দিয়া যায়, হঠাৎ করে রাস্তার ভিতরে একটা কুকুরকে দেখতে পায়। যে কুকুরের দিকে নজর করে মহিলা দেখে যে কুকুরটা পিপাসা লাগছে, পানির ক্ষুধা, হাই হুতাশ করে, কান্নাকাটি করে। আল্লাহর নবী বলে, মহিলা দেখার সাথে সাথে ইসলামের রং তার ভেতরে জমা হয়ে গেছে। দয়া করার রং, এটা ইসলামের একটা রং। এই রংটা মহিলার মধ্যে হাজির হয়ে গেছি। মহিলার সাথে সাথে তার চামড়ার মোজা টান দিয়ে খুলে ফেলেছে, গায়ের ওড়নাটা দিয়া রশি বানাইয়া মোজার সাথে গিট্টু লাগাইছে। এবার পাশে থাকা কুয়ার ভেতরে মোজা ফেলে মোজাই করে পানি উঠাইয়া মহিলা নিজে কুকুরের সামনে দাঁড়ায় গেছে। এমনকি নিজে হাতে একটা কুকুরকে সে পানি পান করিয়েছে। এমন কুকুর, যে কুকুর ঘরে ঢুকলে রহমতের ফেরেশতা ঘরে ঢুকে না। কুকুরের শরীয়তের মাসআলা হলো, যদি কোনো ঘরে কুকুর থাকে ও ঘরে রহমতের ফেরেশতা যায় না। এত নিকৃষ্ট প্রাণী। কিন্তু এখন তো ওই আমল চলে যে এখন সন্তানের চাইতে কুত্তা প্রীতি বেশি। এই জন্য কুত্তা নিয়ে ঘুমায়, কুত্তারে সুমা খায়। এমন খবর আমাদের এখানে আছে, কুত্তার সাথে জেনা ব্যভিচার হয়। কুত্তা নিয়ে ঘুমায়, নিজের সন্তান দূরে ফেলে কুত্তাকে কোলে লয়ে ঘুরে। খবিস কথাকার। আরে কুত্তার উপরে দয়া করা যায়, কুত্তার উপরে মায়া করা যায়, কুত্তার উপরে রহম করা যায়, কিন্তু কুত্তার সাথে পীড়িত করা যায় না, কুত্তারে সুমা খাওয়া যায় না। ঠিক না? আল্লাহর এই বান্দি কুত্তার উপরে দয়া করছে। দয়া, একটু পানি পান করেছেন। দৃশ্যটা কেউ দেখে নাই, কিন্তু একজন দেখছেন। তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহর নাম আরো জোরে করে নেন, বলেন তিনি কে? আল্লাহ তাআলার রহমের দৃশ্যটা দেখছেন। আল্লাহ পাক দেখে ইসলামের একটা রং পাওয়া যায়। ও জানি, ও ব্যভিচারিণী, কিন্তু ওর ভেতরে ইসলামের একটা রং দেখা যায়। আল্লাহ পাক বলে, বান্দা বান্দি, ইসলামের রং ঢুকছে, যা আমি আল্লাহ তাআলা তোকে মাফ করে দিলাম। শুধু মাফ হয় নাই, এই মহিলা ইন্তেকালের পূর্বে ওয়ালায়াতের দরওয়াজা পেয়ে ওলি হয়ে কবরে গেছে। দুই হাত উঁচা করে দেখান তো কয়টা? সহজে হইল। সবাই দুই হাত উঁচা করলে 10টা হয়ে যায় না? কয়টা? আবার বলেন কয়টা? জোরে হয় না, আওয়াজ করে বলেন। এই 10টা গুণ মনে রেখেন। এই 10টা গুণের কথা বলে আল্লাহ পাক শেষে, আয়াতের শেষে একটা ওয়াদা করছেন। রব 10টা গুণের কথা বলে ওয়াদা করছেন। ওয়াদাটা হইল, রব বলেন, যারা এই 10 গুণে গুণী হতে পারবে, আমি রব ওয়াদা করছি আমি তাদেরকে মাফ করে দিব। তাহলে ওয়াদাটা দামি ওয়াদা না? অনেক দামি ওয়াদা। হ্যাঁ, এই 10টা গুণ আমরা আগে শুনি। 1 নাম্বার, রব বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যারা মুসলমান নর হবে, যারা মুসলমান নারী হবে, তার মানে যে সকল মুসলমান পুরুষ
যে সকল পুরুষের ভেতরে ইসলামের রং পাওয়া যাবে, যে সকল নারীর মধ্যে ইসলামের রং পাওয়া যাবে, যারা ইসলামের রঙের রঙিন হবে, ও যদি পুরুষ হয় ও যদি নারী হয়, রব বলেন আমি ওয়াদা করছি আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিব। ইসলামের রঙের রঙিন হওয়া, ইসলামে ঢুকার নির্দেশ কোরআনে হাকিমে আল্লাহ পাক ঈমানদারকে বলেছেন। রব বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। রব বলেন ও ঈমানদারেরা তোমরা ইসলামে কমপ্লিট ঢুকে যাও, ইসলামের রঙে রঙিন হয়ে যাও। ঈমানদারকে বললেন তোমরা ইসলামে পুরা ঢুকে যাও, এমন কোন রং ইসলামের যেন বাদ না যায় যে রঙে তুমি রঙিন হও নাই। আল্লাহ তাআলা ইসলামের রঙে রঙিন হওয়ার কথা বললেন। ইসলামের তাহলে কিছু রং আছে, কালার আছে। ইসলাম মানব জীবনে কত জরুরি, আমার আপনার জীবনে ইসলাম কত জরুরি, এটা বোঝার জন্য আগে কিছু কথা বোঝা জরুরি। আমরা কার সৃষ্টি? জবান খুলে বলেন কার সৃষ্টি? আল্লাহ তাআলা আমাদের ছাড়া আরো অনেক হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করছেন, কিন্তু সবার মর্যাদা আল্লাহ পাক সমান দেন নাই। কোন মাখলুকের মর্যাদা আল্লাহ পাক নিকৃষ্ট স্থান দিয়েছেন, আবার কোন মাখলুকের মর্যাদা এত বেশি দিয়েছেন যে যদিও ওরা মাটির তৈরি কিন্তু আল্লাহ তাআলা নূরের তৈরি ফেরেশতা দিয়া তাদেরকে সিজদা করাইছেন। তাহলে সবার সব সৃষ্টির মর্যাদা সমান না। আল্লাহ তাআলা আমরা যারা মানুষ হয়েছি আমাদের মর্যাদা আল্লাহ পাক সৃষ্টির মধ্যে সর্বোচ্চ জায়গায় দান করিয়েছে। মানুষের চাইতে মর্যাদা আল্লাহ পাক কাউকে দেন নাই। সবচাইতে বেশি মর্যাদা আল্লাহ পাক মানুষকে দান করেছেন। শুধু মর্যাদা মানুষকে দেন নাই, আল্লাহ তাআলা মানুষকে সবচাইতে বেশি সুন্দর করে বানাইছেন। মানুষের চাইতে সুন্দর করে আল্লাহ পাক কিছু বানান নাই। সবচাইতে সুন্দর করে আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন। দলিল কোরআনুল কারীমের 95 নম্বর সূরা, সূরা আত-তিন। সূরা আত-তিনের ভেতরে আল্লাহ পাক 4টা কসম করে বলেন লাকাদ খালাকনাল ইনসান, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ তাআলা মানুষ বানিয়েছি। মানুষের চাইতে সুন্দর অবয়ব আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। মানুষ যেমন মর্যাদায় সেরা, মানুষ তেমন সৌন্দর্যও সেরা। সবাই দুই হাত উঁচা করেন, সবাই উঁচা করছেন, নাড়াচাড়া দেন, বলেন আওয়াজ করে আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ করেই বলেন আল্লাহু আকবার। আমার দিকে তাকায়েন, কিন্তু এদিক ওদিকে যায় না, হারায় যাবে। আল্লাহ পাক মানুষকে সবচেয়ে মর্যাদা দিয়েছেন, সবচেয়ে সৌন্দর্য মানুষকে দান করছেন। এই মানব দেহ আল্লাহ তাআলা বানিয়েছেন 4টা পদার্থ দিয়ে মানব দেহ গঠিত। কয়টা? মানব দেহে আগুন আছে, মানব দেহে পানি আছে, মানব দেহে বাতাস আছে, মানব দেহে মাটি আছে। মানব দেহে 4 পদার্থ দিয়া বানিয়েছেন।
মানব দেহের দুইটা পার্ট রাখছেন, একটা পার্ট দেহ আর একটা পার্ট রুহু। কয়টা পার্ট? গঠন হয়েছে 4 পদার্থ দিয়া, পার্ট হলো দুইটা, একটা দেহ আর একটা রুহু। দেহ আল্লাহ পাক সাজিয়েছেন অনেকগুলা বিপরীত ধর্মী অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, অনেকগুলা বিপরীত ধর্মী অঙ্গ প্রত্যঙ্গ দিয়া মানব দেহ সজ্জিত। মানব দেহে দেখার জন্য চোখ দিয়েছেন, শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য নাসিকা দিয়েছেন, বলার জন্য আল্লাহ পাক জবান দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, ধরার জন্য হাত দিয়েছেন, চলার জন্য পা দিয়েছেন। আচ্ছা বলেন দেখি, সব অঙ্গের কি এক কাজ না আলাদা আলাদা কাজ? সব অঙ্গ কি একই কাজ করে না আলাদা? চোখের কাজ আলাদা, নাকের কাজ আলাদা, মুখের কাজ আলাদা, কানের কাজ আলাদা, হাতের কাজ আলাদা, পায়ের কাজ আলাদা। কিন্তু সব অঙ্গগুলা একসাথে মিলেমিশে কাজ করতে পারে তখন যখন মানব দেহে রুহু থাকে। রুহু আছে, সব মিলেমিশে একসাথে কাজ দেয়। প্রমাণ চান? আমার দিকেই তাকান, দেখেন আমি একই সাথে দেখছি, আবার শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আবার বলছি, আবার শুনছি, আবার হাত পা নাড়াচাড়া করছি, সব অঙ্গগুলা একসাথে কাজ করছে তখন যখন মানব দেহে রুহু আছে। রুহু নাই, মানুষের নাম চেঞ্জ হয়ে যায়, তাকে মুর্দা বলে ডাকে, মানুষ বলে ডাকে না। তার মানে মানুষ যদি মানুষ হিসাবে পরিচিতি পেতে চায় দুনিয়ায়, তাহলে মানুষের পরিচিতি পাওয়ার জন্য জরুরি রুহু। রুহু ছাড়া মানুষ মানুষ হয় না, যেমন রুহু ছাড়া মানুষ মানুষ হয় না, তেমন মানুষ যদি আল্লাহর খাতায় মানুষ হতে চায়, তাহলে আল্লাহর খাতায় ইসলাম ছাড়া মানুষ মানুষ হয় না। দেহের জন্য যেমন রুহের জরুরত আছে, তেমন আল্লাহর খাতায় মানুষ হওয়ার জন্য ইসলামের তেমন জরুরত আছে। ইসলাম ছাড়া যে চলে, রব বলে ওকে মানুষ বলে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ও চতুষ্পদ জন্তু, বরং তার চাইতেও নিকৃষ্ট। কিন্তু মানুষ হতে হবে, ইসলামের রঙে রঙিন হতে হবে। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান নর হও, মুসলমান নারী হও, ইসলামের রঙে রঙিন হও। ইসলাম বাবা পুরো মুসলমান, মা মুসলমান, আমিও মুসলমান, আমার ভেতরে ইসলাম আছে, এটা না। ইসলামের আলাদা কিছু রং আছে, আলাদা কিছু কালার আছে। তার মধ্যে 1 নম্বর কালার হলো, কারোর ভেতরে যদি ইসলাম এসে যায়, ওই মানুষটা রহম করনেওয়ালা হয়ে যায়, দয়া করনেওয়ালা হয়ে যায়। ওর ভেতরে দয়া এসে যায়, ওর ভেতরে মায়া এসে যায়। এখন হার জামানায়, এই জামানায় এখন মানুষের ভেতরে কেমন যেন দয়া মায়া নাই, ঠিক না? এখন দয়া নাই, দিলে মায়াও নাই। অথচ আল্লাহর নবী বলে যে দয়া মায়া অনুগ্রহ কল্যাণকামিতা মঙ্গলকামিতা, এটা কেমন যেন পুরা দিন ওই। আল্লাহর নবী হাদিসে বলেন, আদ-দীনুন নাসিহা, কল্যাণকামিতাই দিন, মঙ্গলকামিতাই দিন, দয়া অনুগ্রহতাই দিন। আমাদের ভেতরে দয়া নাই, আমাদের ভেতরে মায়াও নাই, দয়া মায়া হারাইস। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসে বলেন যে তোমরা জমিনের মানুষের উপরে দয়া করো। তোমরা কি জানো সবচাইতে ভালো মানুষ কারা? আল্লাহর নবী বলেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস,
মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হলো সে যে মানুষের কল্যাণকামী হয়, মানুষের মঙ্গলকামী হয়। আমাদের ভেতরে তো মঙ্গলকামিতা নাই, অথচ নবী বলেন ভালো মানুষ চিনতে চাও, ভেতরে দেখো যে ওর ভেতরে মানুষের মঙ্গলকামিতার গুণ আছে কিনা, মানুষের উপরে দয়ার গুণ আছে কিনা। যদি দয়ার গুণ পাও তাহলে বুঝবা ও মানুষের ভেতরে সবচেয়ে ভালো মানুষ, খয়রুন নাস, ভালো মানুষ। নবী শুধু মানুষের উপরে দয়া করতে বলে নেই, নবী বলেছেন জমিনের উপরে যারা আছে সবার উপরে দয়া করো। যদি দয়া করো, ফজিলত বয়ান করছেন, তুমি জমিনওয়ালাদের উপরে দয়া করবা তাহলে আল্লাহ তাআলা তোমার উপরে দয়া করবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। যদি তুমি জমিনওয়ালাদের উপরে দয়া করো আল্লাহ তাআলা তোমার উপরে দয়া করবে। নবী বলেন ইরহামু মা ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। নবী বলে জমিনওয়ালাদের উপরে দয়া করো, আসমানের মালিক আল্লাহ তাআলা তোমার উপরে দয়া করবেন। আল্লাহ নবী শুধু মানুষের উপরে দয়া করতে বলে নাই, প্রাণীর উপরে দয়া করতে বলছে। এই জন্য আমাদের বুজুর্গানে দ্বীনের ইতিহাস তালাশ করলে দেখা যায় এক আল্লাহর ওলি বাজার থেকে 1 পোয়া 250 গ্রাম চিনি কিনছে। চিনি কিনে আনা বাড়িতে আনছেন, পুটলা খুলে দেখে ওর ভিতরে একটা পিপিলিকা দেখা যায়, একটা পিঁপড়া দেখা যায়, সাথে সাথে আবার কাগজ দিয়ে আটকায় দিচ্ছে। আটকায় দিয়ে আবার এই চিনির পোটলা নয় আবার দোকানে গেছেন, দোকানে যায় পিঁপড়াটা বার করে আবার চিনির বড় বস্তার মধ্যে দিছেন। দোকানদার কয় এটা কেন করলেন? তো বলে আমি আল্লাহ তাআলার এক নগণ্য সৃষ্টি পিঁপড়ার উপরে দয়া করলাম, কারণ হয়তো তার মা এখানে, সন্তান আমার কাছে। এটা দয়া, এটা কি? হয়তো আমি তার সন্তানকে এনেছি, না হয় মাকে এনেছি, হয়তো তার সাথী বন্ধু বান্ধব ওইখানে আছে, আমি তার থেকে আলাদা করেছি। আমি না মুসলমান, আমার ভেতরে যদি রহমের গুণ না থাকে, দয়ার গুণ না থাকে, এজন্য পিপিলিকাকে তার যথাস্থানে পৌঁছে দেওয়ার জন্য ঘর থেকে আবার তোমার পর্যন্ত এসেছে। আসতে বলেন সুবহানাল্লাহ। একটু চা দেন। তাহলে দয়া করার দরকার আছে না নাই? যদি করেন তো ফজিলত শুনেন। ফজিলত সহিহ বুখারীতে হাদিস আছে, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী সরকারে দো আলম বলেন সাহাবীদেরকে আল্লাহর নবী এই ওয়াজ করে শুনিয়েছেন। সেই ওয়াজটা আমি আপনাদেরকে করতেছি, নবী করছেন নিজের মুখে। নবী বলেন যে আগের জামানায় একজন মহিলা ছিল, এমন মহিলা যে মহিলা কোনো জানি মহিলা, ব্যভিচারিণী মহিলা, পেশাদার ব্যভিচারিণী মহিলা, মানে যেই মহিলার কাছে টাকা নিয়ে গেলেই তার দেহ ভোগ করা যায় এমন মহিলা, এমন একটু পাপিষ্ট, এমন একটা জানি, এমন একটা ব্যভিচারিণী, পেশাদার ব্যভিচারিণী মহিলা। এ মহিলা একদিন রাস্তা দিয়া যায়, হঠাৎ করে রাস্তার ভিতরে একটা কুকুরকে দেখতে পায়। যে কুকুরের দিকে নজর করে মহিলা দেখে যে কুকুরটা পিপাসা লাগছে, পানির ক্ষুধা, হাই হুতাশ করে, কান্নাকাটি করে। আল্লাহর নবী বলে মহিলা দেখার সাথে সাথে ইসলামের রং তার ভেতরে জমা হয়ে গেছে। দয়া করার রং, এটা ইসলামের একটা রং। এই রংটা মহিলার মধ্যে হাজির হয়ে গেছি। মহিলার সাথে সাথে তার চামড়ার মোজা টান দিয়ে খুলে ফেলেছে, গায়ের ওড়নাটা দিয়া রশি বানাইয়া মোজার সাথে গিট্টু লাগাইছে। এবার পাশে থাকা কুয়ার ভেতরে মোজা ফেলে মোজায় করে পানি উঠাইয়া মহিলা নিজে কুকুরের সামনে দাঁড়ায় গেছে
এমনকি নিজে হাতে একটা কুকুরকে সে পানি পান করিয়েছে। এমন কুকুর যে কুকুর ঘরে ঢুকলে রহমতের ফেরেশতা ঘরে ঢুকে না। কুকুরের শরীয়তের মাসআলা হলো যদি কোনো ঘরে কুকুর থাকে ও ঘরে রহমতের ফেরেশতা যায় না, এত নিকৃষ্ট প্রাণী। কিন্তু এখন তো ওই আমল চলে যে এখন সন্তানের চাইতে কুত্তা প্রীতি বেশি, এই জন্য কুত্তা নিয়ে ঘুমায়, কুত্তারে সুমা খায়। এমন খবর আমাদের এখানে আছে কুত্তার সাথে জেনা ব্যভিচার হয়। কুত্তা নিয়ে ঘুমায়, নিজের সন্তান দূরে ফেলে কুত্তাকে কোলে লয়ে ঘুরে। খবিস কথাকার। আরে কুত্তার উপরে দয়া করা যায়, কুত্তার উপরে মায়া করা যায়, কুত্তার উপরে রহম করা যায়, কিন্তু কুত্তার সাথে পীড়িত করা যায় না, কুত্তারে সুমা খাওয়া যায় না, ঠিক না? আল্লাহর এই বান্দি কুত্তার উপরে দয়া করছে, দয়া। একটু পানি পান করেছেন, দৃশ্যটা কেউ দেখে নাই, কিন্তু একজন দেখছেন। তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহর নাম আরো জোরে করে নেন, বলেন তিনি কে? আল্লাহ তাআলার রহমের দৃশ্যটা দেখছেন। আল্লাহ পাক দেখে ইসলামের একটা রং পাওয়া যায়। ও জানি ও বেবিচারিণী, কিন্তু ওর ভেতরে ইসলামের একটা রং দেখা যায়। আল্লাহ পাক বলে, বান্দা বান্দি ইসলামের রং ঢুকছে, যা আমি আল্লাহ তাআলা তোকে মাফ করে দিলাম। শুধু মাফ হয় নাই, এই মহিলা ইন্তেকালের পূর্বে ওয়ালায়াতের দরওয়াজা পেয়ে ওলি হয়ে কবরে গেছে। আরেকটু ছোট প্রাণীর কথা বলি। এক মুহাদ্দিস সাহেব একটা পিঁপড়ার উপরে দয়া করছে। কিসের উপরে? একটা পিঁপড়ার উপরে দয়া করছে, মানে একটা মাছের উপরে দয়া করছে এক মুহাদ্দিস। মুহাদ্দিস বুঝেন? আপনারা মুহাদ্দিস বুঝেন? মানে হাদিসের পাণ্ডিত্য যার অর্জন আছে, হাদিসের মহাভান্ডার যার কাছে জমা আছে, যিনি হাদিস পড়ছেন, পড়ান বা লিখেন, এমন একজন মুহাদ্দিস। এই মুহাদ্দিস শুধু হাদিস পড়ে নেই, পড়ান আবার লেখেন, এমন একজন মুহাদ্দিস। মুহাদ্দিস সাহেব জিন্দেগি ভর হাদিসের খিদমত করতে করতে মারা গেছেন। মারা যাওয়ার পর ওনার এক মুহিব্বিন তাকে স্বপ্ন দেখে। স্বপ্ন দেখে জিজ্ঞেস করে, হযরত, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন ব্যবহার করলো? মুহাদ্দিস সাহেব বলে, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। মাপের ঘোষণা বলছেন। তো মুহিব্বিন বলে, হযরত, আল্লাহ আপনাকে মাফ করবে না তো কাকে মাফ করবে? জিন্দেগি ভর হাদিস পড়ছেন, হাদিস পড়াইছেন, হাদিস লিখছেন, আপনার মতো মানুষকে আল্লাহ ক্ষমা করবে না তো কাকে করবে? মুহাদ্দিস সাহেব বলে, বেটা তুমি ভাবছো যে কারণে ক্ষমা করছে ও কারণে ক্ষমা করে নাই। দেখো দুনিয়ার হায়াতে আমি একদিন বসে বসে হাদিস লিখছিলাম, দোয়া দে কালি আর কলম ঢুকিয়ে কালি নিতে হয়, হাদিস লিখতে হয়, ওই আমল। এখন তো কলমেই সব থাকে, আর ওই জামানায়, যেই জামানায় দোয়াদের কালি থাকে, ওখান থেকে কলম ঢুকিয়ে ঢুকিয়ে কালি নিতে হয় আর লিখতে হয়। আমি একদিন হাদিস লিখছি, লিখা হালতে একটা মাছি দূর থেকে দৌড়ে এসে উড়ে এসে আমার দোয়াদের ভিতরে পড়ে গেল। আমি একটু নজর করে তাকায় দেখলাম, আমার কাছে মনে হইল যে মাছিটা পিপাসিত। ভাবলাম এখন যদি আমি আমার কলম দোয়াদের ঢুকায় ও ভয়ে উড়ে যাবে। এই জন্যে নিজেকে সবর করলাম আর মাছির উপরে দয়া করে তাকে পানি পানের সুযোগ করে দিলাম। আমি কলম ঢুকাই নাই, না ঢুকায় তাকে একটু পানি পানের সুযোগ করে দিলাম। এই যে সামান্য সময়ে মাছির উপরে একটু দয়া করছি, এটা রবের কাছে এত পছন্দের হয়েছে। এই ছোট্ট একটা আমলের বদলে আমার রব আমাকে মাফ করে দিয়েছে। দয়া করার দরকার আছে না? এখন তো দয়া নাই, হারায় গেছে। এখন
একজন পিঁপড়ার উপরে দয়া দূরের কথা, মাছির উপরে দয়া দূরের কথা, কুকুরের উপরে দয়া দূরের কথা, মানুষের উপরে দয়া দূরের কথা, জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামার উপরে তো দয়া নাই। যদি থাকতো দয়া, জেলখানায় আলেমকে তালাশ করে পাওয়া যাইত না। জেলখানায় আলেম পাওয়া যায়, জেলখানায় হাফেজে কোরআন পাওয়া যায়, জেলখানায় শাইখুল হাদিস পাওয়া যায়। তার মানে এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমের উপরেও দয়া করতে জানে না, মায়া করতে জানে না। এরা নায়িকার উপরে দয়া করতে জানে, গায়িকার উপরে দয়া করতে জানে, খেলোয়াড়ের উপরে দয়া করতে জানে। এজন্য সংসদ ভবনের দিকে তাকালে আমরা দেখি ওইখানে নায়িকার চান্স মিলে, গায়িকার চান্স মিলে, খেলোয়াড়ের চান্স মিলে, আলেমের চান্স মিলে না। কারণ ওরা জানে 10টা আলেম সংসদ ভবনে যদি চেয়ার পেয়ে হারাম খেতে পারবে না। আওয়াজ করে চিল্লা বলে ঠিক না বেঠে? ওরা জানে। এজন্য সবাইকে চান্স দেয়, আলেমকে চান্স দেয় না। সবার উপরে রহম করে, আলেমের উপরে রহম করে না। তবে হে জাতি, তোমাকে বলবো, তুমি তোমার জায়গায় সজাগ হয়ে যাও, রহম দিলওয়ালা মানুষ হয়ে যাও, আর গর্জন করে বলো, বাংলার জেলখানায় কোন আলেমকে আমরা দেখতে চাই না। আমাদের শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে আবার চেয়ারে দেখতে চাই, আমরা নবীকে আবার চেয়ারে দেখতে চাই, হাফেজে কোরআনকে আবার ময়দানে দেখতে চাই। বাংলার জেলখানায় কোন আলেমকে থাকতে দেব না, থাকতে দেব না। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন ঠিক না? বলছি আপনাদের কষ্ট হইতেছে? একটু চা দেন। আর এইখানে একটা ফ্লাক্স আনেন, এই উদার কইরা চলে। আমার মাঝে মাঝে অল্প একটু করে দিবেন, আমি একসাথে অনেক খাই না। আমি একটা দোকানদার নিয়ে আসেন এখানে, দোকান দেন, আমার কাছ থেকে কিনা খায়। আমি তো তাহেরি না হঠাৎ করে চা অফ করে দিয়ে কফি খাবো। ও তো এখন চা খায় না, কফি খায়। আপনাদের কষ্ট হইতেছে? থাকবেন কিছুক্ষণ, আছেন? ভাইরা রে, একটু ইকরাম করেন, দেখি রহম করার গুণ কদ্দূর অর্জন হইল, এটা আমি দেখতে চাই। এতক্ষণ রহমের দয়ার কথা শুনলেন, একটু সবাই আসেন সামনে, আগায় পেছনদের মানুষগুলার বসতে সুযোগ করে দেন। আসেন, আগায় আসেন। সবাই একটা নড়া দিবেন কিন্তু, জানাইলে ওয়াজে কাজ হইতো না। সবাই একটা নড়া দেন, যার সামনে জায়গা নেই সে একটা নড়া দেন। এই ফাঁকা জায়গা পুরা করেন, জায়গাটা কি আট করে দিয়ে বুঝছেন, সরা সরলে গুনাহ হয়ে যাবে। আসেন আসেন, আগে আসেন। মাশাআল্লাহ, আপনারা ভালো মানুষ। প্রিয় হাজিরিন, কথা শুনছেন তো? 1 নাম্বার ইসলামের একটা রং বলেছি মাত্র, সেটা হলো দয়ার রং। কিসের? এখন আমার সামনে ওয়াদা করেন, আজ থেকে দয়ার গুণ অর্জন করবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। দয়া করবেন তো? হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে দয়ার গুণ অর্জন করার তৌফিক দান করেন। একটা আলোচনা শেষ, 2 নম্বর আলোচনা। ইসলামের আরেকটা রং বলি, ইসলামের কথাই চলছে। আরেকটা রং, যার ভেতরে ইসলামের রং ঢুকে যায়, ওই মানুষটা মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা কথা বলতে পারে না। আমরা বলি যে আমরা আরামসে মিথ্যা বলি, মানে এত মিথ্যায় অভ্যস্ত, মাঝে মাঝে স্লিপ সত্য বের হয়, আর বাকি সব সময় মিথ্যা কথা বের হয়, ঠিক না? কিন্তু যে ইমানদার, যার ভেতরে ইসলাম আছে, ও মিথ্যা কথা বলতে
নবী বলেছেন ইন্নাস সিদকা ইউমজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে নাজাত দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আপনারা বলবেন হুজুর এই কথা বাদ দেন, কারণ এখন দেখি সত্যের উপরে যারা থাকে তারা মার খায়, যারা সত্যের উপরে থাকে ওরা অপদস্থ হয়, লাঞ্ছনার শিকার হয়, অপমানের শিকার হয়। আমি বলবো না, ইতিহাস পড়ো, দেখো আগে যারা সত্যের উপরে ছিল বিজয় তাদের ছিল। তোমরা সত্যের উপরে থাকো, মজবুতি থাকো, আজ হোক কাল হোক সত্যের বিজয় হবেই হবে, হবেই হবে। ঠিক না বে ঠিক? হবেই হবে। সত্যের যে বিজয় হয়, একটু ছোট্ট উদাহরণ দিই তাহলে বুঝবেন।